নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন, এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের একটি বিশেষ গুরুত্বপূর্ণ রেখা সম্পর্কে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে অবশ্যই মিলিয়ে দেখুন। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকে আমরা হাতের যে রেখাটি সম্পর্কে বলবো সেটি হাতের মঙ্গল পর্বতে থাকা একটি আড়াআড়ি রেখা। এর আগে আমাদের জানতে হবে যে হাতের মঙ্গল পর্বত কোথায় অবস্থিত, হাতের মঙ্গলের ক্ষেত্র বা মঙ্গল পর্বতের মাহাত্ম্যই বা কী। তো হাতের দুটি জায়গাকে আমরা মঙ্গলের স্থান বলে নির্বাচন করে থাকি। একটি হলো নিম্নমঙ্গল, যা হাতের ঠিক বৃদ্ধাঙ্গুষ্ঠের পাশের এই জায়গায় অবস্থিত। এই জায়গাটিকে আমরা কিন্তু নিম্নমঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্স মাউন্ট বলে থাকি। আরেকটি ক্ষেত্র হলো হাতের উচ্চ মঙ্গলের ক্ষেত্র, যা হাতের এই বুধের ক্ষেত্র অর্থাৎ হাতের এই জায়গা এবং হাতের এই চন্দ্রের ক্ষেত্রের ঠিক মাঝের অংশে থেকে থাকে, অর্থাৎ হাতের ঠিক এই জায়গাটিকে কিন্তু আমরা উচ্চ মঙ্গলের ক্ষেত্র বা আপার মার্স মাউন্ট বলে থাকি। হাতের এই দুটি জায়গা হলো মঙ্গলের ক্ষেত্র। হাতের আজকে যে আমরা রেখাটি সম্পর্কে বলবো, এই রেখাটি হাতের নিম্ন মঙ্গল পর্বতে কিন্তু থাকতে দেখা যায়। এই পর্বতে হাতের ঠিক বৃদ্ধাঙ্গুষ্ঠের পাশ থেকে বা বৃদ্ধাঙ্গুলির পাশ থেকে বা থামের ঠিক পাশ থেকে একটি মোটা এই ধরনের আড়াআড়ি রেখা কিন্তু অনেক মানুষের হাতে থাকতে দেখা যায়, যা এই ধরনের থেকে থাকে, হাতের আয়ু রেখাকে ছেদ করে বেরিয়ে যায় না, এই ধরনের রেখা কিন্তু থাকতে দেখা যায় এবং একটু ডিপ টাইপের হয়ে থাকে, একটু মোটা একটু গাঢ় টাইপের থাকতে দেখা যায়। অনেক মানুষের হাতেই কিন্তু এই ধরনের আড়াআড়ি রেখা হাতের নিম্ন মঙ্গল পর্বতে থাকতে দেখা যায়, যা হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে বেরিয়ে আসে, বৃদ্ধাঙ্গুষ্ঠের ঠিক পাশ থেকেই উৎপন্ন হয়। এই ধরনের আড়াআড়ি রেখা থাকা কিন্তু অশুভ মানা হয়ে থাকে। এই রেখা যাদের হাতেই থাকে তাদের জীবনে কোনো কাজই খুব সুষ্ঠুভাবে খুব সরলভাবে কিন্তু হয় না। এদের জীবনে সমস্ত কিছুর জন্য অত্যন্ত সংঘর্ষ করতে হয়। সমস্ত ইচ্ছা পূর্ণ করতে এদের ডিলে হয় বা দেরি হয়, সময়ের প্রয়োজন হয় বা অনেক বেশি সময় লাগে, অনেক বেশি বাধার সম্মুখীন কিন্তু এদেরকে হতে হয়। হাতে দুটি বিশেষ চিহ্ন যা সংঘর্ষকে অনেক বেশি পরিমাণে দেখিয়ে থাকে, তার মধ্যে প্রথম হলো হাতের শনি পর্বতে থাকা ক্রস চিহ্ন বা এই ধরনের চিহ্ন, এবং দ্বিতীয় যে চিহ্নটি সেই চিহ্নটি হলো হাতের নিম্ন মঙ্গল পর্বতে থেকে থাকা এই ধরনের ডিপ একটি আড়াআড়ি রেখা বা একাধিক এই ধরনের ডিপ আড়াআড়ি রেখা। এই ধরনের আড়াআড়ি রেখা যদি আপনার হাতে থেকে থাকে, যা একদম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের পাশ থেকে উৎপন্ন হচ্ছে, এই কন্ডিশনে এটি আপনাকে স্ট্রেস এবং অপ্রয়োজনীয় কাজে, অর্থাৎ যে কাজে আপনার প্রয়োজন নেই সেই সমস্ত কাজে কিন্তু ফাঁসিয়ে রাখবে। এটি চিন্তা, বাধা এবং সংঘর্ষের একটি বিশেষ চিহ্ন। এই আড়াআড়ি রেখাটি যত বেশি ডিপ থাকবে, যত বেশি গাঢ় থাকবে, যত মোটা বা এই ধরনের হয়ে থাকবে, অথবা অনেকের হাতে এই রেখাটি এই ধরনের একাধিক থাকতে পাশাপাশি এই ধরনের পাশাপাশি একাধিক রেখার দ্বারা উৎপন্ন হয়ে মোটা হতে দেখা যায়। এই ধরনের একাধিক থাকবে, যত বেশি ডিপ থাকবে, যত অধিক এই ধরনের বলবান হবে, এই ধরনের একাধিক রেখার দ্বারা সমন্বিত হবে, তত বেশি কিন্তু এটি সমস্যাকেও বৃদ্ধি করবে। এটি যদি এই ধরনের হয়ে থাকে তাহলে আপনার পরিবারের ক্ষেত্র থেকে, রিলেশনশিপের ক্ষেত্র থেকে এবং পরিস্থিতির বিভিন্ন ক্ষেত্র থেকে আপনার জীবনে সমস্যা এটি কিন্তু উৎপন্ন করাবে। এদের ছোট থেকে ছোট কাজের জন্যও কিন্তু অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি সংঘর্ষ, অনেক বেশি প্রয়াস করতে হয় জীবনে। এর কারণটাই হলো মঙ্গল ভূমি, পূর্বপুরুষ এবং স্বাস্থ্য সম্বন্ধিত বিষয়ের কারক। আপনার মঙ্গলের পূর্বের কর্ম পেন্ডিং রয়েছে। এই ধরনের রেখা বা চিহ্ন থাকার অর্থ আপনি মঙ্গলের পূর্ব কর্ম সম্পন্ন করেননি, যা আপনার পেন্ডিং রয়ে গেছে। তাই এই জীবনে
আপনাকে পরিস্থিতির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এটি উৎপন্ন করাচ্ছে। এদের এই যে কোনো কাজের জন্য, ছোট থেকে ছোট কাজের জন্য কিন্তু অধিক প্রয়াস কিন্তু করতে হয় জীবনে। এই রেখা হাতে থাকলে জীবনে ব্লাড প্রেশার জনিত সমস্যাও কিন্তু এদের দেখতে পাওয়া যায়। এই রেখা যত বেশি ডিপ, যত বেশি গাঢ় থাকবে, তত জীবনের সমস্যাকে কিন্তু এটি বাড়িয়ে দেবে। যত এই রেখা হালকা হয়ে যাবে বা যত রেখাটি হালকা, খুবই হালকা এবং সরু টাইপের হবে, তত সমস্যা এটি কম থাকবে। এদের জীবনে আরও একটি সমস্যা যেটি খুব সহজেই লক্ষ্য করতে পারা যায়, সেটি হলো এদের থেকে, অর্থাৎ এই সব জাতক জাতিকার থেকে কম কোয়ালিটিযুক্ত মানুষদের সামনেও কিন্তু এদের মাথা নত করতে বাধ্য হতে হয় পরিস্থিতির চাপের জন্য। এই ধরনের রেখাকে কিন্তু সমস্যাবহুল, অত্যন্ত সংঘর্ষদায়ক, চিন্তাদায়ক এবং বিভিন্ন ধরনের নেগেটিভ বিষয় সম্পর্কে কিন্তু মানা হয়ে থাকে। তবে এই রেখার একটি শুভ বা পজিটিভ গুণ হলো এই সমস্ত জাতক জাতিকারা অবশ্যই লয়াল হয়ে থাকে। এরা নিজের পার্টনার, নিজের কাছের মানুষ, বন্ধু বান্ধব এবং পরিচিতদের জন্য অবশ্যই লয়াল হয়। কিন্তু এই সমস্ত জাতক বা জাতিকাদের জীবনে প্রচুর পরিমাণে সংঘর্ষ এসে থাকে, বাধার উৎপন্ন হয়, অধিক প্রয়াস কিন্তু এদের জীবনে করতে হয় বা এদেরকে বাধ্য করে পরিস্থিতি করতে। এই ধরনের রেখার অশুভ কথা বললেও আমি এর কিছু আপনাদেরকে প্রতিকার বা উপায় সম্পর্কেও অবশ্যই বলবো, তাই মনোযোগ সহকারে শুনবেন। যাদের হাতে এই ধরনের রেখা রয়েছে এবং ডিপ রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের প্রতিদিন হনুমান চালিসা পাঠ অবশ্যই করা উচিত। এছাড়াও যদি সম্ভব হয় তাহলে আপনি একাধিক নিম গাছ রোপণ করুন এবং অবশ্যই যদি আপনি পরিচর্যা করতে সক্ষম হন তাহলে অবশ্যই করুন। এছাড়াও যদি সম্ভব হয় উজ্জয়িনীর ঋণ মুক্তেশ্বর মন্দির বা উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়ে যদি আপনি প্রার্থনা করেন, এই মঙ্গলের অশুভ প্রভাব থেকেও কিন্তু আপনি অনেকটাই মুক্তি পেতে সক্ষম হবেন। এছাড়াও যদি বাড়ির দক্ষিণ দিকে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে সক্ষম হন তাহলে অবশ্যই জ্বালাবেন। এটিও আপনার এই সমস্ত বাধা, বিপত্তি, সংঘর্ষকে অনেক পরিমাণে হ্রাস করবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।